আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ রাসেল আহমেদ। বর্তমানে আমি চীনের বেইজিংয়ে IWHR পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ইউজিসি থেকে কিভাবে বিদেশি ডিগ্রির সমতাকরণ করবেন। প্রশ্ন নম্বর 1, ইউজিসির বিদেশি ডিগ্রি সমতাকরণ কি এবং এটি কেন প্রয়োজন? বিদেশ থেকে পড়াশোনা করে যারা বাংলাদেশে আসেন তাদেরকে সরকারি ও বেসরকারি চাকরিতে আবেদন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সংক্ষেপে ইউজিসি থেকে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি সমতা বিধান করতে হয়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেক সময় আমরা এই কাজটি করি, সেজন্য ভোগান্তির শিকার হই। আমি এর পূর্বেও এ বিষয়ে অগোছালোভাবে এবং কোনো প্রস্তুতি ছাড়া 2টা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে অনেকের অনেক বিষয়ে অনেক প্রশ্ন ছিল, তাই আবারও কিভাবে ইউজিসি থেকে বিদেশি ডিগ্রি সমতাকরণ করা যায় সে বিষয়ে নতুন একটি ভিডিও তৈরি করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে A to Z ধারণা পাবেন এবং সহজেই বিদেশ থেকে অর্জিত আপনাদের বিদেশি ডিগ্রিটি ইউজিসি থেকে কিভাবে সমতা বিধান করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানবেন এবং নিজেরাই সবকিছু করতে পারবেন। প্রশ্ন নম্বর 2, ইউজিসি থেকে সার্টিফিকেট সমতাকরণ করতে কি কি ডকুমেন্ট লাগে? 1 নম্বর, আবেদনকারীকে ইউজিসির নির্দিষ্ট ফরম্যাটের ফর্মে অত্যন্ত যত্ন সহকারে সকল প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করতে হবে। 2 নম্বর, ফটো, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে। 3 নম্বর, আবেদনকারীর ভর্তি থেকে শুরু করে ডিগ্রি অর্জন পর্যন্ত সকল পাসপোর্টের কপি লাগবে। 4 নম্বর, ভিসা, স্টাডি পিরিয়ডের অন্তর্ভুক্ত সকল ভিসা কপি সাবমিট করতে হবে। 5 নম্বর, আবেদনকারীকে তার সকল শিক্ষাক্রমের অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট সাবমিট করতে হবে। এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি সবগুলো প্রোগ্রামেরই সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। 6 নম্বর, অফার লেটার অথবা অ্যাডমিশন লেটার, আবেদনকারীর অ্যাডমিশন লেটার অথবা অফার লেটারের কপি লাগবে। 7 নম্বর, ডিটেইলস সিলেবাস লাগবে, সেখানে অবশ্যই সকল কোর্স এবং কোর্সগুলোর মডিউল অথবা চ্যাপ্টার অন্তর্ভুক্ত করতে হবে। 8 নম্বর, থিসিস, ডিসার্টেশন, প্রজেক্ট, রিসার্চ পেপার, আবেদনকারীকে অবশ্যই থিসিস, ডিসার্টেশন, প্রজেক্ট অথবা রিসার্চ পেপারের কপি সাবমিট করতে হবে। যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত তাদের যে সকল আবেদনকারীর থিসিস নেই, তারা যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অথবা কোনো প্রজেক্ট করে থাকেন সেক্ষেত্রে তাদেরকে প্রজেক্টের কপি সাবমিট করতে হবে। মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি যারা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে ডিসার্টেশন, থিসিস এবং রিসার্চ পেপারের কপি সাবমিট করতে হবে। 9 নম্বর, ডিক্লারেশন অফ এক্সামিনেশন ডিউরিং কোভিড-19। আমরা সবাই জানি 2019 থেকে 2022 সাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-19-এর কারণে বিশ্ববিদ্যালয়গুলো অফলাইন অথবা ফিজিক্যাল ক্লাসের পরিবর্তে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছিল। ওই সময় যারা বাংলাদেশে ছিলেন তাই তারা বাংলাদেশ থেকেই ক্লাসে অংশগ্রহণ করেছিলেন। ইউজিসি সেজন্য একটা ক্লারিফিকেশন লেটার চায়, সেখানে আপনারা কিভাবে ক্লাস করেছিলেন, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিভাবে ল্যাব এবং ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন এর
যাবতীয় বিষয়গুলো উল্লেখ করতে হয় এবং ইউনিভার্সিটির অফিসিয়াল প্যাডে ইউনিভার্সিটির সিল সহ সেটা সংগ্রহ করবেন এবং সেটা ইউজিসিতে সাবমিট করতে হবে। প্রশ্ন নম্বর 3, ইউজিসি থেকে বিদেশি ডিগ্রি সমতাকরণ করতে কত টাকা লাগে এবং কোন ব্যাংকে পে অর্ডার করতে হয়? ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি অব বাংলাদেশ বরাবর প্রতি ডিগ্রি সমতাকরণের জন্য 2500 টাকা পে অর্ডার করতে হয়। পে অর্ডার যে কোনো ব্যাংকের মাধ্যমে করা যায়। আবেদনকারী চাইলে ইউজিসির নিকটবর্তী ব্রাঞ্চ থেকেও এই পে অর্ডারটি সম্পন্ন করতে পারবেন। প্রশ্ন নম্বর 4, ইউজিসি থেকে বিদেশি ডিগ্রি সমতাকরণের জন্য কিভাবে আবেদন করবেন? স্টেপ নাম্বার 1, অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনে www.ugc.gov.bd এরপর সেখান থেকে আপনারা যাবেন ফরেন ডিগ্রি ইকুইভ্যালেন্স সেকশন থেকে অনলাইন একটা অ্যাপ্লিকেশন প্রোফাইল ক্রিয়েট করতে হবে। 2 নাম্বার, সকল ডকুমেন্ট সাবমিট করার পর 7 দিনের ভিতরে ইউজিসিতে সকল প্রয়োজনীয় ডকুমেন্টের অরিজিনাল হার্ড কপি সহ সাক্ষাৎ করতে হবে। 3 নাম্বার, সাবমিট এ সেট অফ ফটোকপি। সকল প্রয়োজনীয় ডকুমেন্টের এক সেট ফটোকপি নিয়ে যেতে হবে। অনেক সময় ইউজিসি ফটোকপি সংগ্রহ করে না, তবে মাঝে মধ্যে ইউজিসি ফটোকপির জন্য অনুরোধ করে, তাই এটাই বেটার আপনারা সবাই এক সেট ফটোকপি নিয়ে যাবেন। তবে অনেক সময় ইউজিসির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে ইউজিসি ইমেইলের মাধ্যমে আবেদনের জন্য অনুরোধ করে। সেক্ষেত্রে ইউজিসিতে সকল প্রয়োজনীয় ডকুমেন্টের হার্ড কপি সহ সাক্ষাৎ করার পর ইউজিসি কর্তৃপক্ষ আবেদনকারীকে একটি ইমেইল পাঠাবেন এবং ওই নির্দিষ্ট ইমেইলে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। ইমেইলের টাইটেলে লিখবেন ফরেন ডিগ্রি ইকুইভ্যালেন্স, এরপর ব্র্যাকেট আবেদনকারীর অর্জিত ডিগ্রির নাম, মিটিং নাম্বার এবং আবেদনকারীর নাম লিখতে হবে। প্রশ্ন নম্বর 5, ইউজিসি অফিসের ঠিকানা, অ্যাড্রেস। ইউজিসি ভবন, প্লট ই, 18/A, আগারগাঁও অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, শেরেবাংলা নগর, ঢাকা 1207, বাংলাদেশ। প্রশ্ন নম্বর 6, ইউজিসির বিদেশি ডিগ্রি সমতাকরণ সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে? সময়কাল 90 থেকে 120 দিন, অর্থাৎ 3 থেকে 4 মাস। কিন্তু ইউজিসির ব্যস্ত শিডিউলের কারণে এটা সম্পূর্ণ হতে মোটামুটি 6 থেকে 7 মাস সময় লাগতে পারে। প্রশ্ন নম্বর 7, ইউজিসির বিদেশি ডিগ্রি সমতাকরণ সার্টিফিকেট দেখতে কেমন? বেশিরভাগ আবেদনকারী আবেদন করার পূর্বে এই প্রশ্নটি সবাই করে থাকেন, তাই আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই ভিডিওতে নিয়েছি। এটা হচ্ছে ইউজিসির ইকুইভ্যালেন্স সার্টিফিকেট। আমরা একজন শিক্ষার্থী, সে সিসিওয়ান ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেছে এবং ইউজিসির কারিকুলাম অনুযায়ী সে বাংলাদেশে ব্যাচেলর অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সমতা বিধান সার্টিফিকেট পেয়েছে। প্রশ্ন নম্বর 8, ইউজিসি কি সিজিপিএ কনভার্ট করে দেয় এবং সমতাকরণ সার্টিফিকেটে কি সিজিপিএ লেখা থাকে? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশিরভাগ আবেদনকারী আমাদের বিভিন্ন পাবলিক ফেসবুক গ্রুপ এবং উইচ্যাটের চ্যাটিং গ্রুপে এই প্রশ্নটি করে থাকে। ইউজিসি শুধুমাত্র ডিগ্রি সমতাকরণ করে দেয়,
মার্কশিট সমতাকরণ করে দেয় না এবং সমতাকরণ সার্টিফিকেটে সিজিপিএ লেখা থাকে না। প্রশ্ন নম্বর 9, ইউজিসি থেকে বিদেশি ডিগ্রি সমতাকরণ সার্টিফিকেট পেলে কি বিসিএস অথবা সরকারি চাকুরিতে আবেদন করা যাবে? উত্তর, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকুরিতে অবশ্যই আবেদন করতে পারবেন। প্রশ্ন নম্বর 10, ইউজিসি কি বিদেশি ডিগ্রি সমতাকরণে কোনো হয়রানি অথবা অতিরিক্ত অর্থ দাবি করে? উত্তর, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সঠিক থাকলে ইউজিসি কাউকেই কোনো হয়রানি করে না, বরং কোনো ডকুমেন্ট মিসিং থাকলে ইউজিসি আপনাকে গাইড করবে কিভাবে সেটা ফিল আপ করতে হবে। স্ট্রংলি বলছি, ইউজিসি থেকে সার্টিফিকেট সমতাকরণ করতে অতিরিক্ত কোনো টাকা লাগে না। যে কোনো প্রয়োজনে আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আপনারা নিচের পাবলিক ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ইউজিসি ইকুইভ্যালেন্স সার্টিফিকেট হেল্প ফর বিডি স্টুডেন্ট, অথবা যারা চীনে পড়াশোনা অথবা উইচ্যাট ব্যবহার করেন তারা চাইলে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন এবং ইমেইলও করতে পারেন। আমি আমার ফ্রি সময়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বিনা পারিশ্রমিকে। সেই সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে অবহিত করতে চাই। বিষয়টি হচ্ছে, বর্তমানে অনেকেই জুনিয়রদের অল্প সময়ে ইউজিসির সার্টিফিকেট সম্পূর্ণ করে দিতে পারবেন বলে অতিরিক্ত অর্থ দাবি করেন। আপনারা কেউ এসব প্রতারকদের ফাঁদে পা দিবেন না। মনে রাখবেন, ইউজিসির বিদেশি ডিগ্রি সমতাকরণ সার্টিফিকেট এটি একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। সুতরাং এটি এককভাবে কেউ সার্টিফিকেট সমতাকরণ করতে পারবেন না। তাই আপনারা সবাই ধৈর্য সহকারে ইউজিসির আপডেটের জন্য অপেক্ষা করবেন। আশা করি কেউ প্রতারিত হবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।